এগুলো ওই আয়াতের তাফসীর যেটাতে বলেছেন আল্লাহ কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের তাফসীর এটা করতেছেন ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে উনি এগুলো বর্ণনা করছেন। কবরের মধ্যে দিয়ে আসছেন। অনেক মানুষ আছেন যাদের আত্মীয় স্বজন কেউ নেই, আছে না নেই? অনেক আছেন যাদের औलाद পর্যন্ত নেই, অথবা থাকলেও এরা দেশে থাকে না। এই মানুষগুলো মনে মনে চিন্তা করতেছে যে আমি তো মারা যাব, চার জিয়ারত কেউ করিব না, হাই হাই আর জিয়ারত কেউ করিব না, এরকম চিন্তা আছে না নাই? আল্লাহর রাসূল হুজুর পুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, আলা ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন জাআলাল্লাহু কবরাহু মাজারা মালাইকাতির রাহমা। আপনি আহলে বাইতুর রাসূলের প্রেম অন্তরে নিয়ে মারা গেলেন, আপনার কবর এটা আর কবর থাকবে না, কবর থাকবে না। বাহ্যিক দৃষ্টিতে মানুষ দেখবেন এটা একটা কবর মাত্র, কিন্তু আমার ভাইরা আল্লাহর রাসূল বলেন যখন আপনাকে কবরস্থ করা হলো, এই কবরকে আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে দিয়ে জিয়ারত করাতে করাতে মাজার বানায়া দিবে।